হ্যালো সবাই, কেমন আছো? সবাইকে শুভ সকাল। এই যে ঘুম থেকে উঠেছি 11:20 মনে হয়, উঠে মুখ ফুক ধুয়ে ইষ্টভৃতি করে এবার বসাবো চা, আর একটু ঢং দেখিয়ে দিলাম। তো তোমরা সবাই কি করছো? আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের ভালোবাসায়। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। তোমাদের ভালোবাসায় আমি অনেক 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 সুস্থ আছি, সাবধানে আছি। তোমাদের দাদাভাইয়ের শরীরটা আগের থেকে অনেক সুস্থ আছে। তো চলো এদিকে চা বসাই। ওকে জিজ্ঞাসা করলাম যে চা খাবে কি না, ও বললো খাবো। প্রথমে বলছে না, তারপর বলছে হ্যাঁ। তো চা বসাবো। ও খেলে ও মানে চা খেলে দুধ চা করা হয়। তো চলো চাটা বসিয়ে দিই, বেশি বক বক করবো না। এই যে চা বসিয়ে দিয়েছি, এবার ঘরের ঝাড়ুটা মেরে দিই। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে ফলো করে দিও। আমার সাথে থেকে, আমার পাশে থেকে একটু ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা একটু এগিয়ে যাচ্ছি, তো আরও আমি এগিয়ে যেতে চাই। আমাকে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। তো তোমরা সবাই কি করছো বন্ধুরা অবশ্যই জানিও। আমি এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠতে ইচ্ছা করছিল না, তাও উঠতে হয়েছে। কারণ যেহেতু আজকে রান্না বান্না নেই, আছে অল্প কিছু, বেশি নয়। আর কাজও তেমন নেই, কাজ আছে দুটো, আর দুটো বাকি আছে। তার জন্য একটু গাটা হেলিয়ে হেলিয়ে কাজ করছি, যা আর কি। চলো যাই হোক, এইদিকে ঝাড়ুটা মেরে দিই ঝটাপট করে। আবার অনেক কাজ এখনো। এই তো উঠলাম, তো তোমাদের দাদা এদিকে নড়বড় করছে, উঠবে। এই যে উঠে পড়েছে, নড়বড় করতে করতে উঠে পড়েছে। বলছি কখন থেকে ডাকছি ওঠো 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 ওঠো, উঠছেই না। তো তারপর নড়বড় করতে করতে এই উঠলো। তো চলো কখন আবার বাথরুমে যাই দেখা যাক। তোমরা আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদের দাদা ভাইয়ের মতো এরকম কারা নড়বড় করতে করতে ও ঘুম থেকে ওঠে। তো চলো বিছানাটা গুছিয়ে নিই। এই যে বিছানা গুছানো হয়ে গেছে, তোমাদের দাদা ভাই গেছে বাথরুমে, আর আমি এখন কালকের বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। কারণ ও আসলে তারপরে চা খাবো দুজনে একসাথে। দুজনে খেলে না, একসাথে খেতেই ভালো লাগে, একা একা খেতে মন চায় না। তো চলো যাই হোক, এইদিকে বাসনগুলো গুছিয়ে নিলে চাটা দেখছি টেস্ট হয়েছে কিনা। তো চলো যাই হোক, ও বাথরুমে গেছে আর আমারও পটি পেয়েছে, কখন আসবে জানি না, কখন বাথরুম থেকে বেরোবে জানি না। তো আসুক, তারপরে যাবো নয় আমি। যাই হোক চলো, এদিকে চাটা হচ্ছে, ঝাড়ু তো মারা হয়ে গেছে, বিছানাও গুছানো হয়ে গেছে। অনেকদিন বিছানা গুছানো হয়নি না, সেই বিছানাতেই তোমাদের দাদাভাই শুয়েছিল, আর গুছানো হয়নি ভালোভাবে। আজে মনে হচ্ছে কতদিন পর নাকি বিছানাটা গুছিয়েছি। তো যাই হোক চলো, বেশি বক বক করবো না। এদিকে চাটা বসিয়ে দিয়েছি, ওইদিকে সবজিটা কেটে নিই। সবজি বলতে আলু ভাজার আলুটা কেটে নেবো। এই যে আলু কাটা হয়ে গেছে, ওইদিকে প্রেসারে রেখে দিয়েছি, পরে সেদ্ধ চাপিয়ে দেবো। তারপর তোমাদের দাদা আমার পটি পেয়েছিল বললাম, তো তারপরে ও খেতে আমি বললাম তুমি খাও, আমি বাথরুম থেকে আসি। তো এসেও কাজে চলে গেছে, আর আমি একা একেবারে বসে বসে একা করে খেতে ভালো লাগে না, তাও খেতে হবে, কিছু করার নেই। ও কাজে চলে গেছে, খেয়ে দেয় আমার জন্য রেখে গেছে। এই যে, তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই। তোমরা আমার সঙ্গে থাকার পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও। আর সামনেই আসছে গণেশ পুজো, সবাইকে গণেশ পুজো অনেক 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 শুভেচ্ছা, আগাম শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। আর আমাদের এখানে তো অনেক পুজো হয়, তো বাট বেরোলে অবশ্যই দেখাবো তোমাদেরকে। তোমরা ততক্ষণের সঙ্গে থাকো আর চোখ রাখো আমার ভিডিওতে, অবশ্যই দেখতে পাবে। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, বেশি দেরি করবো না। খাওয়া দাওয়া করে এখন অনেক কাজ বাকি। তো এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, জল নেই মনে হচ্ছে, যেহেতু আমি দেরি করে উঠেছি, জল তো পালিয়ে যাবে আমি জানি। তো চলো আজকে শ্যাম্পু করবো। তো চলো ওইদিকে বাসন টাসন রেখে মুখ ফুক দিয়ে বাইরেটা ঝাড়ু মারতে চলে এলাম। আর বাইরেটা সুন্দর প্রকৃতির হাওয়া দিচ্ছে এবং রোদ করেছে, তো বেশ ভালোও লাগছে। যাই হোক চলো, জামা কাপড়গুলো শুকনো হয়ে গেলেই ভালো। যাই হোক এদিকে ঝাড়ুটা মেরে দিই। আর ওই দিদিভাইটাও বেরিয়েছিল, ওর সাথে একটু বক বক করলাম। তারপরে যেহেতু জল নেই, নড়ে কাজ করতে হবে, কিছু করার নেই। তো চলো ঝাড়ুটা মেরে দিই, বেশি বক বক করবো না। এই দিয়ে ঝাড়ু মারা কমপ্লিট করেছি। তারপরে আবার বাথরুম গিয়েছিল, ফের বাথরুম থেকে এসে একটু নুন চিনির জল খাবো, পেটটা কেমন হচ্ছে তার জন্য একটু নুন চিনির জল করবো। আর এইদিকে প্রেসারে চাপিয়ে দিয়েছি সেই আলু সেদ্ধটা, আলু ভাজার আলুটা।
আর এদিকে নুন চিনির জল বানাবো। আমার পেটটা কেমন হলেই আমি আগে নুন চিনির জল বানিয়ে খেয়ে নিই। তো চলো এই যে খাচ্ছি নুন চিনির জল। আর এমনি কলের জল নেই, জল শেষ হয়ে গেছে, খতম। কখন দেয় আবার দেখা যাক, তখন স্নান করবো। আজকে শ্যাম্পু করবো, বাথরুম পরিষ্কার করবো, তার জন্য আজকে চান করিনি। তো চলো জল নেই, পরে এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেলে পরে স্নান করবো। যাই হোক চলো কাজটা করবো এবার। যখন জল দেবে তখন এই যে জল দিয়ে দিচ্ছি, আবার স্নান করবো। কাজটা করতে করতে উঠে পড়েছি। তো চলো স্নানটা করে আসি। এই যে স্নান টান করে চলে এসেছি, বাথরুম পরিষ্কার করলাম, শ্যাম্পু করলাম। তোমরা ভাববে কেন আজকে করেছো? আজকে করেছি কারণ মাথা চুলকাচ্ছিল প্রচুর, তার জন্যে শ্যাম্পুটা করে নিলাম। শ্যাম্পু শুরু করবো কেন, তো বাথরুমটা পরিষ্কার করে নিই। তো বাথরুম পরিষ্কার করে শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি, কাচাকুচি ছিল কাচাকুচিও করে নিয়েছি, আবার জল পালিয়ে গেছে। যাই হোক চলো এদিকে শুকনোগুলো একটু তুলে নিয়েছি, হাফ শুকনোগুলো। আর বেশি শুকনো মানে বেশি ভিজাগুলো একটু উল্টে পাল্টে দিয়ে সাইডে সরিয়ে দিলাম। এবার ভিজেগুলো দিয়ে দেবো। তো তোমরা সবাই কি করছো? সবাই ঘুমিয়ে পড়েছো? অবশ্যই জানিও। আর আমি তো এই যে প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে, একটু ভিডিও কিছু শেয়ার করতে। যদি ভালো লাগে একটু ভালোবাসা দিও বন্ধুরা। তো তোমাদের ওইদিকে কাদের কাদের এদিকে বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে একটু জানিও তো। আর চলো ওইদিকে পাপোশটা তুলে নিয়েছি, কারণ ভিজে অনেকদিন ধরে কাচবো বলবো কাচবো করা হচ্ছিল না। তো যাই হোক ওইদিকে তুলে রেখে দিয়েছি। জামা কাপড় মেলা হয়ে গেল, জলটাও ভর্তি করা হয়ে গেছে। আর এদিকে ঘরটা মুছে নেব, তারপর অন্য পাপোশ দিয়ে দেবো, কারণ পাপোশটার জল নেই এখন, ধুতেও পারবো না ভালো করে, সন্ধ্যাবেলা ধুয়ে দেবো। যাই হোক আর আজকে বেশি কিছু রান্না করবো, যেহেতু শুক্রবার নিরামিষ খাই। তোমাদের দাদাভাই তো কিছু খেতে চাইছে না, ও বলছে আমি কিছু খাবো না, আমি ভালো লাগছে না কিছু খেতে। তাহলে কি খাবে বলো? তো কিছুই ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, ওরও ভালো লাগছে না। তো চলো যাই হোক আমিও আমার মা বাবার মতো সংসারী হয়ে গেছি। আমরাও দুজনের সংসারে কি খাওয়া দাওয়া হবে, কখন কি খাওয়া দাওয়া হবে সব কিছু আগে ডিসাইড করছি দুজনে। রাত্রিবেলা কালকে কি রান্না হবে, আজকে কি রান্না হবে, সন্ধ্যাবেলা কি রান্না হবে, সব কিছু মানে মা যেমন করে সব কিছুই করছে। আমি ওকে কালকে বলছিলাম ওইটাই, যে মা যা করে সেটা আমিও করছি। দেখো মায়ের মতো আমিও সংসারী হয়ে গেছি। তো কি করব বলো, বিয়ে হয়েছে তো সংসার করতেই হবে। তো যাই হোক চলো এইদিকে ঠাকুরকে সেবা টেবা দিয়ে দিয়েছি, ঘরটার মুজে ঠাকুরকে সেবা টেবা দিয়ে এবার চুলটা ঝাড়ছি, ঝেড়ে এবার রান্না বসাবো। এখন বাজে 2টোর মতো, যেহেতু 1টার সময় জল দিয়েছে, তারপর তার জন্য স্নান করতে করতে মানে 1:30 মতো বেজে গেছিলো। যেহেতু শ্যাম্পু করেছি বা বাথরুম পরিষ্কার করেছি, তার জন্য চলো আজকে যে বাসনগুলো ধুলাম সেগুলো মানে গুছিয়ে নিই। তারপরে আলুটা সেদ্ধ আছে, আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপর ভাতটা বসিয়ে দেব। তারপরে একটা কাজ বাকি আছে, আর একটা কাজ করে নেব। একটা কাজ হয়ে গেছে, একটা কাজ করেই স্নান করতে গেছি। তো চলো আজ একটা কাজ বাকি আছে আর করে তারপর সন্ধ্যার দিকে দিয়ে আসবো। তো যাই হোক চলো এমনি বসে থাকবো তো একটু টুকটাক কাজ করলে যা হয় আর কি, নিজের হাতে থাকবে। আমি নিজের হাতে রাখি না গো, আমি তোমাদের দাদাভাইকেও দিয়ে দিই, আমি আমার বাবাকেও দিই। তো যাই হোক চলো গণেশ পুজোর কোথায় কি ঘুরতে যাবে কে জানে, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। যাই হোক চলো এদিকে রান্নাটা বসিয়ে দেবো এবার। তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অবশ্যই তোমাদের ভালো লাগে আমার ভিডিও, নাহলে আমার এইভাবে আমাকে ভালোবাসা দিতে বলো। তো চলো এইখানে একটু ডায়লগ মারছি, সবাইকে শুভ দুপুর বলছি। তো যাই হোক অনেকদিন বলা হয়নি, ভিডিওটা করা হয়নি, তার জন্য একটু করে মানে আপলোড করে দিয়েছি। তো চলো এদিকে রান্নাবান্না সব কমপ্লিট হচ্ছে, এদিকে ভাতটা হচ্ছে, এদিকে বাচ্চাগুলো খেলছে, আমি এদিকে কাজ করছি। দেখো স্নান করে এসে তারপর তোমাদের দাদাভাই ফাইনালি আসলো স্নান করে। এই যে দেখো ও বসে পড়েছে খেতে, আর আমি একটু দাঁত বার করাচ্ছিলাম। তারপর আমিও বসে পড়লাম খেতে। আজকে করেছে আলু ভাজা, ভাত, আর ওর দোকান থেকে কলিজা কিনে নিয়ে এসেছিলো, তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়া করলাম মানে করবো। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরা আমার সঙ্গে থাকো। আজকের মেনু এই। যদি ভিডিওটি ভালো লাগে একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিও, ঠিক আছে? তো চলো
খাওয়া দাওয়া করে নিই। আর কার কার কলিজা খেতে ভালো লাগে অবশ্যই জানিও বন্ধুরা। আমি খেতাম না আগে, এখন করে খাই। তোমাদের দাদাই পাল্লাই পরে অনেক কিছুই খাওয়া হচ্ছে। তো চলো, আলু ভাজা ঘরে বানিয়েছিলাম, আমি কলিজাটা কিনে নিয়ে এসেছি। চলো খাওয়া দাওয়া করে নিই, সবাইকে টাটা। আর এই যে খাওয়া দাওয়ার পরে এই চুলে তেল মাখিয়ে দিচ্ছে। টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।